নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখা গেছে, নবান্ন অভিযানে একদিকে যেমন অভয়ার বাবা মা আক্রান্ত হয়েছে, অন্যদিকে দেখা যায় যে কিছু পুলিশ আধিকারিক তারাও আক্রান্ত হয়। পাশাপাশি যেটা দেখা যায় যে বিরোধী দলনেতাকে বরাহ নন্দন পুত্র বলে কটাক্ষ করতে দেখা যায় পুলিশ আধিকারিককে। এছাড়াও পুলিশকে বারংবার বিভিন্নভাবে কটাক্ষ সুরও তোলা যায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। এরই প্রতিবাদে আজকে কলকাতা প্রেস ক্লাবে পুলিশের যে পারিবারিক বা আত্মীয় স্বজন আছে তাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে তারা বিভিন্নভাবে পুলিশের ওপর হেন আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। এর পাশাপাশি যেটা দেখা যায় যে বিভিন্নভাবে তাদের উপর যে হেনস্থা করা হয় সেই বিষয়ে তারা কঠোরভাবে কটাক্ষের সুর তোলে। বলছি অনুব্রত মণ্ডলের বেলায় আপনারা কেন চুপ ছিলেন? আমরা শুনিনি তো। উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন? না। আচ্ছা, পুলিশ যখন জাতীয় পতাকা পেরিয়ে যায়, আরে একজন কোশ্চেন করো না। পুলিশ যখন জাতীয় পতাকা পায়ের তলায় পিষে দেয়, আপনি যখন আপনার মাকে মারে তখন ছবি বলছি। আস্তে আস্তে রিপোর্টার স্যার বরবাদ করে দেবে। জাতীয় পতাকা অবমাননা করে সে পুলিশ হোক আর পাবলিক হোক, এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় কাজ। হয়তো তখন হিট অফ দ্য মোমেন্টে হয়তো তাড়াহুড়োতে বা যে কোনো কারণে হয়তো পা তার পড়ে গেছে, হতে পারে, মেয়েকে আমরা জানি না, আমি কনফার্ম নই। হ্যাঁ, কিন্তু যেই করে থাকে এটা ঠিক নয়। আজকে যে আমরা এটা জানি না। আজকে যে প্রতিবাদ করলেন যে রাজ্য বিরোধী দল কুরুচিকর মন্তব্য করেছে, এই আন্দোলন কি আপনাদের জারি থাকবে? 100 বার পুলিশের বিরুদ্ধে যতবার পুলিশ ফ্যামিলিকে অন্যায় নোংরা কথা বলা হবে ততবার আমরা প্রতিবাদে নামবো। অভয়ের বাবা মা বলছে পুলিশ মেরেছে, এই বিষয়টা আপনারা কিভাবে? এটা নিয়ে অভয় বাবা মা বুঝবে, তারা চিন্তা করবে, এটা তাদের চিন্তার ব্যাপার। তারা আক্রান্ত হয়েছে তারা বুঝবে। আমরা এজ এ পুলিশ ফ্যামিলি এখানে জয়েন করেছি। অভয়ের বাবা মা কি করবে, অভয়ের মাকে অ্যাটাক করা হয়েছে, অভয়ের মা কি নীতি নির্ধারণ করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা এসেছি আমাদের পরিবারের নিরাপত্তা নিয়ে। আমরা তো সমাজে বসবাসকারী একটা মানুষ, সম্প্রদায় নাকি? পুলিশ কি আলাদা জগতের জীব বলুন তো? না, আপনারা এমন ভাবে ভাব করতেন যেন পুলিশ অন্য জগতে বাস করে। সবসময় পুলিশকে কেন স্কেপ করা হয়? একটা বিষয় হচ্ছে যারা সমাজের রক্ষক বলে বলা চলে, আজকে তারাই তাদের পরিবারই এসছে 100 বার আজকে যেহেতু তারা তো পারছে না, তারা তো আপনাদের নিরাপত্তা দিতে ব্যস্ত। আজকে তাদের পরিবার হিসেবে আমরা মনে করছি আমরা আক্রান্ত। এইভাবে অন্যায় কুরুচিকর মন্তব্য করতে পারে না যে কেউ, কোনো মানুষই করতে পারে না। কোনো মহিলার বিরুদ্ধে অন্যায় বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কেউ ইউজ করতে পারে না। এটা একটা সমাজের একটা কুৎসিত দিক। এটা
বারবার পুলিশ এটা সমাজের ক্যান্সার যারা যেটা করছে এই ক্যান্সারকে আমরা সমূলে একদম উচ্ছেদ করতে চাইছি। আপনারা ঠিকই বলেছেন, এই যে অনুব্রত বারে বারে যে আপনি আবার কিন্তু দাদা অনুব্রত বলছেন আমাকে, আপনি কিন্তু রাজনৈতিক দিকে নিয়ে যাচ্ছেন, আপনি বারবার এক কথা বলছেন। আমরা কিন্তু কাউকে ইন্ডিভিজুয়াল কাউকে কিন্তু আমরা বলছি না, আমরা কিন্তু কাউকে বলছি না, যেই বলে থাক এটা অন্যায় যে ভাষায় আক্রমণ সে করেছে, সবাই করছে। আজকে আমাদের বিরোধী দল নেতাও যিনি একটা ন্যায় রক্ষা কবচ নিয়ে রয়েছেন তিনিও তো বলছেন, তিনিও তো অন্যায় কথা বলছেন। ওই আপনারা তো সেটা বলছেন না, আপনারা বারবার অনুব্রত কেন বলছেন, বারবার একই কথা কি বোঝাতে চাইছেন আপনারা, কি বোঝাতে? আমি আপনাকে উল্টা প্রশ্ন করছি, আপনারা কি বোঝাতে চাইছেন? আপনারা অন্যায় যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো। রক্ষা কবচ যে ন্যায়াধীশ তাকে গালাগাল করা হয়েছে, পুলিশ পরিবারকে গালাগাল করা হয়েছে, জুতো দেখানো হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। এই ব্যাপারে আমরা ধিক্কার জানাতে এসেছি। কে করেছে? কে করেছে সেটা তো কারা করেছে আমরা তো দেখিনি, কিন্তু না, আপনারা যারা তো- করেছে তাদের বিরুদ্ধেই বলছি। হ্যাঁ, সেটা মানে কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে? যারা করেছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ মানে কি অভিযোগ আছে? অভিযোগ তো বললাম, বলো এখন না। মানে কি অভিযোগ আছে? জুতো দেখানো, পুলিশকে গালাগাল দেওয়া, মা বোন তুলে গালাগাল দেওয়া, তাদেরকে মারধর করা, নানা রকম অত্যাচার। যারা দিনরাত পরিশ্রম করে দেশ সেবার কাজে নিয়োজিত তাদের যদি এই ধরনের প্রাপ্তি থাকে তাহলে কি কি করতে পারি আমরা? সেটা কবে সেটা কবে হয়েছে? 9 তারিখ। কি কারণে এসেছে? বলেছে তো, উনি যেটা বলছে সেটাই বলছে। আচ্ছা, সেটা উনি কি বলেন আমি একটু বলুন। উনি যেটা ন্যায় চাইতে এসেছে। কি নাই মানে কি আমাদের ভাইদেরকে আঘাত করা হয়েছে, তার জন্যই আমরা ন্যায় চাইতে। মানে আপনাদের কাদেরকে আঘাত করেছে? আমাদের ভাইদেরকে, আচ্ছা, কোথায় আঘাত করা হয়েছে? পরিবার, আচ্ছা, কোথায় সেটা? পুলিশ পরিবার থেকে এসে নানা রকম গালাগালি শুনতে হচ্ছে, নানা রকম উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। কে বলছে? পাবলিক বলছে, যারা মেরেছে তারাই বলছে। মানে পাবলিক বলছে? হ্যাঁ বলছে, ওই যারা বলছে। কারা বলছে দিদি? এবার অত মতো কি করে বুঝবো কারা সেটা কবে বলেছে দিদি? কবে বলেছে সেটা বলবেন? যারা বলছে তাদেরকেই তো বার্তা দিচ্ছে, তারা না, আপনারা তো এসছেন দেওয়া হচ্ছে। যা হচ্ছে যে বিভিন্ন রকম অন্যায় কার্যকলাপ হচ্ছে, পুলিশ পরিবারকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে সেটা বন্ধ করতে চাই, যে মা বোনেদের নিয়ে যে অপমানজনক আপনারা যে প্রতিবাদটা করছেন সত্যি যথার্থ সময় করছে, কিন্তু একটা প্রশ্ন আছে, যে পুলিশ অফিসারকে উল্টোপাল্টা বলা হয়েছিল তার বাড়ির লোক কি আপনাদের সঙ্গে এসেছিল? সবাই আছে, আমরা সবাই, আর আমরা আলাদা বাড়ির লোক নই, আমরা পুরো একটা পুলিশ পরিবার। অনুব্রত মণ্ডল যে পুলিশ অফিসার, অনুব্রত মণ্ডলই আছেন, এক কথা আপনারা না ওনাদের বাড়ির লোক কি এসেছিল? ওই পুলিশের বাড়ি হ্যাঁ সবাই আছে এখানে আছে? হ্যাঁ। আচ্ছা, ক্ষমা চেয়েছিল আপনি বললেন, ক্ষমা কি ওর মা আমি এবং আপনাকে বলিনি তো ক্ষমা চেয়েছি, অনুব্রত আমি মণ্ডল বলেছি। আমি বলিনি কিন্তু এই কথাটা, আমি ভুল করছি, আমি বলেছি কি? যারা বলার তো গেছেন, আমাদের যারা লিডার আছে ওরা বলে ওখানে শেষে কিছু হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তী রিপোর্ট, রিজন প্লাস নিউজ।